নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বনশ্রী রন্ধনালয়। বনশ্রী রন্ধনালয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো তালের পিঠে। তালের পিঠে বানানোর জন্য আমি এখানে একটা তাল ছাড়িয়ে নিয়েছি। খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর তালটা এইভাবে মেখে নিলাম। এখন তালের পাল্পটা এইভাবে বের করে নেব একটা স্লাইজারের সাহায্যে। তালের পাল্প বের করা হয়ে গেছে। এখন আমি একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি, আর কাপড় দিয়ে আমি এই তালের পাল্পটা একটু ছেঁকে নেব, যাতে তালের পাল্পের ভেতরে যে খোসাগুলো ছিল সেগুলো বেরিয়ে আসে। তো এইভাবে ছেঁকে নেওয়ার পর দেখুন কতটা খোসা বেরিয়ে এসছে। এই যে এই খোসাগুলো বেরিয়ে এসছে। তো এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে এখন আমি এক বাটি পরিমাণ সুজি দিয়ে দিলাম। শুকনো খোলায় সুজিটা একটু ভালোভাবে ভেজে নেব, একটু লাল লাল করে সুজিটা ভেজে নিতে হবে। আর এক বাটি সুজি দিয়ে তালের এই রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। তো এখন একটু মিডিয়াম ফ্লেমে এইভাবে সুজিটা লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে সুজিটা পুড়ে না যায়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। প্রায় 2 মিনিট ধরে সুজিটা এইভাবে ভেজে নেব। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব যে চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলের এরকম নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এখন আমার সুজিটা ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি 3 চামচ তালের পাল্প দিয়ে দিলাম। চামচটা একটু বড় সাইজের চামচ। 3 চামচ তালের পাল্প দেওয়ার পর তালের পাল্পের সঙ্গে সুজিটা এভাবে ভালো করে নাড়াচাড়া করে মেখে নেব। আর এটা একদম লো ফ্লেমে করতে হবে, যাতে পুড়ে না যায়। তো এখন অল্প পরিমাণ, একদম সামান্য পরিমাণ জল দিয়ে নিলাম, যাতে একটু ময়েশ্চার ভাব আসে, একটু ছড়িয়ে গেছিলো, সেই জন্য অল্প একদম জল দিয়ে দেবো। দিয়ে আবার একটু মেখে নেব। আমার আরেকটু তালের পাল্প লাগবে, তাই আর 1 চামচ দিয়ে দিলাম। কালারটা একটু হলুদ হলে বেশি ভালো লাগবে সেই জন্য। আর এখানে আমি চিনি ব্যবহার করলাম না, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন অল্প পরিমাণ। তো এটা আমার এখন একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম, নিয়ে গরম গরম এইভাবে মেখে নিতে হবে। একটা দইয়ের আকারে এইভাবে মেখে নেব। আর এটা গরম গরম মেখে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে জমে যাবে, ভালো করে মাখা যাবে না। সেই জন্য গরম গরম অবস্থায় এরকমভাবে মেখে একটা দইয়ের আকারে বানিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে মেখে নিচ্ছি, আর এটা একটু বেশি সময় ধরে ভালোভাবে মেখে নিতে হবে। এটা এখন আমার মাখা হয়ে গেছে ভালোভাবে। এখন আমি এই ডোয়ের থেকে ছোট ছোট আকারে নেচি কেটে নিচ্ছি। এই যে দেখুন আমার সমস্ত কটা নেচি কেটে গোল গোল করা হয়ে গেছে। এখন আমি আরেকটা পাত্রে তুলে নিচ্ছি। এই যে এতগুলো নেচি হয়েছে, এটা একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। দিয়ে এদিকে আমি এক নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, হাফ মালা নারকেল। সেই হাফ মালা নারকেলের মধ্যে আমি এখানে 3 চামচ চিনি দিয়ে দিলাম। আর আমি নারকেলটা এখানে পাক করে নেব না, এটা কাঁচা নারকেল দিয়ে মানে কাঁচা নারকেল দিয়েই আমি বানাবো রেসিপিটি। তাই জন্য আমি কাঁচা নারকেলের সঙ্গে চিনিটা মিশিয়ে নিচ্ছি। এটা আমি কড়াইতে দিয়ে পাকিয়ে নিইনি, কাঁচা নারকেলটাই ব্যবহার করছি, আপনারা চাইলে পাকিয়ে নিতে পারেন। তো চিনিটা আমার নারকেলের সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি যে সুজি নেচির থেকে যে গোল গোল বানিয়ে রেখেছিলাম, সেগুলো একটা বাটির আকারে বানিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে ওই যে কাঁচা নারকেলটা দিয়ে দিলাম। দিয়ে এই যে মুখগুলো এরকমভাবে বন্ধ করে একটা শেপ দিয়ে নিচ্ছি পুলি পিঠের আকারে। আপনারা চাইলে যে যেরকম শেপ দিতে পছন্দ করেন সেরকম শেপে বানিয়ে নেবেন। আমি এরকম শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। দেখুন এই শেপটা দেখতেও খুব ভালো লাগে, সেই জন্য এরকমভাবে বানিয়ে নিলাম। এটা খুব সহজ পদ্ধতি। মুখটা বন্ধ করে একটু একটু করে কানাটা ভাঁজ ভাঁজ করে দিলেই হয়ে যায় এটা। আমার একটা বানানো হয়ে গেছে, আমি আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা একটা বাটির আকারে এরকমভাবে বানিয়ে নিতে হবে। নেওয়ার পর নারকেলের ওই
নারকেল আর চিনির ওই মিশ্রণটা দিয়ে দিতে হবে। যেটুকু পরিমাণ ধরে সেটুকু পরিমাণ দিতে হবে, বেশি পরিমাণ দিলে আবার বেরিয়ে আসবে। যে হাত দিয়ে একটু চেপে চেপে নিতে হবে, নিয়ে মুখটা এরকম বন্ধ করে দিতে হবে। এই যে নারকেলের দুধ বেরিয়ে আসছে, দেখেছেন? আর এটা খেতে খুবই মানে রসালো হয়, খুব ভালো লাগে খেতে। তো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো একটা রেসিপি। আর এই নারকেলটা পাক করে নিলে তালের যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যায়, সেই জন্য নারকেলটা আমি পাক করে নিইনি, কাঁচা নারকেল ব্যবহার করেছি। এতে তালের ফ্লেভারটা বেশি ভালো পাওয়া যায়। এই যে আমার দুটো বানানো হয়ে গেছে, এইভাবে আমি সমস্ত কটা বানিয়ে নেব। এই যে দেখুন আমার সমস্ত কটা বানানো হয়ে গেছে, আমি সবগুলো একই রকম শেপ দিয়েছি। আর এখানে আমি আগের থেকে 500 ml দুধ গরম করতে দিয়েছিলাম, দুধটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দুধটা ভালোভাবে ফোটানোর পর এখন যে আমি পুলি পিঠেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এই দুধের মধ্যে দিয়ে দেব। সব কটা পুলি পিঠে দুধের মধ্যে দেওয়া হয়ে গেছে। এখন একটু দুধের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এই হাতাটার সাহায্যে। আর এটা একটু সাবধানে দিতে হবে যাতে কেটে না যায়, হাতার কানাটা লেগে কেটে না যায়, সেজন্য একটুখানি সাবধানে এরকমভাবে দুধের মধ্যে ডুবিয়ে দিয়ে এটা ফোটাতে হবে। আর এই যে দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। তো আমি এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে একটু উল্টে পাল্টে দিয়ে প্রায় 4-5 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে তালের পিঠে। তাল দিয়ে তো সবসময় ফুলুরি বানিয়ে খাওয়া হয়, তো একবার এরকম নতুন ধরনের পিঠে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। এখন আমি দুধের মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিলাম। এই গ্রেভিটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে খেতে। আর পুলির মধ্যেই তো রয়েছে নারকেলের পুর, সেটাও মুখে পড়বে, বেশ রসালো রসালো, বেশ ভালোই লাগবে। তো এখন আমি চিনিটা এরকমভাবে মিশিয়ে দিচ্ছি। দেওয়ার পর আরও 1 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে তালের পিঠে। এই যে দেখুন রেডি হয়ে গেছে তালের পিঠে। তো আজকের রেসিপি আমার এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন আমি এটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি একটু। এটা আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও বানাতে পারেন, কিন্তু সুজি দিয়ে বানালে একটু নরম হয়, বেশি ভালো লাগে। আর গ্রেভিটা দেখুন কত সুন্দর ঘন হয়ে গেছে। আর যে সকল বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখলেন তাদের অনেক অনেক ধন্যবাদ। এইভাবে দেখতে থাকবেন আর পাশে থাকবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইকে আমাদের রান্নার উৎসাহ আরও অনেক গুণ বেড়ে যায়। সেজন্য আপনাদেরকে অনুরোধ করব, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দেওয়ার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।